Friends, good morning, good afternoon, good evening, all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে যে 360 ওয়েবিনার গতকাল হয়েছিল, সেই 360 ওয়েবিনারের কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এই চ্যানেলটিতে এক সপ্তাহ অন্তর আমরা ভিডিওটা পোস্ট করছি, যে যখন আমাদের কাছে আপডেট আসছে সেই সময় আমরা আপডেটগুলো দিচ্ছি বা ইনফরমেশানগুলো দিচ্ছি। অনেকে হয়তো ভাবছেন যে স্যার আগে আপনি একদিন বাদে বা প্রত্যেক দিন ভিডিও দিতেন, এখন দিচ্ছেন না কেন? তো যেহেতু আমাদের মাইগ্রেশান প্রসেস চলছে, সেরকম আপডেট আমরা পাচ্ছি না, যে কারণে আমরা আপডেট না পাওয়ার কারণে ভিডিওগুলো শেয়ার করছি না। তো যাই হোক, যখন আমরা আপডেট পাচ্ছি তখনই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো গতকাল এই 360 ওয়েবিনারে স্যার কী কী বলেছেন সেই পয়েন্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিতে অন করবেন। তো কালকে আমাদের 360 ওয়েবিনার ইন্ডিয়ান টাইম 11টা 30 মিনিটে হয়েছিল এবং আমাদের মাটি স্যার হোস্টিং করেছিলেন, তার সঙ্গে রেড স্যার ছিলেন, ক্রিস স্যার ছিলেন এবং আরও অনেক ইন্ডিয়ান লিডারও ছিলেন, তার সঙ্গে সঙ্গে আদার্স কান্ট্রিরও কিছু লিডার ছিলেন। তো প্রত্যেকেই সেখানে তাদের ওপিনিয়ন শেয়ার করেছেন। তো কিছুক্ষণ বাদে আমাদের সামনে স্যার আসেন এবং স্যার এসে যে কথাগুলো বলেছেন সেগুলো জাস্ট আপনি শেয়ার করছি। তো স্যার এসে বলেছেন যে আমরা অতীতের ভুল থেকে অনেক কিছু শিখেছি। তো যা আমাদের জন্য একটা বড় বাধা ছিল এবং ধীরে ধীরে এই বাধাটাকে কাটিয়ে আমরা সিস্টেমটাকে ডেভেলপ করছি। অর্থাৎ অতীতে যে ভুলগুলো স্যার করেছেন, সেই ভুল থেকে অনেক কিছু তিনি শিখেছেন, এটা আমাদের সঙ্গে শেয়ার করেন এবং সেখান থেকে অনেক কিছু শেখার পরে এখন যে সিস্টেমটাকে নতুনভাবে রিস্ট্রাকচার করছেন সেটাও তিনি বললেন এবং বলছেন নিউ স্ট্রং সিস্টেম আমাদের সামনে আসছে। অর্থাৎ নতুন শক্তিশালী একটা সিস্টেম আমাদের সামনে আসছে, খুব শীঘ্রই আমাদের কাছে আসবে। তারপরে স্যার কি বললেন? তারপরে স্যার বললেন, এখন থেকে আমি কাউকে বিশ্বাস করি না এবং আপনাকেও না। কারণ কি না, স্যার যে সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই দীর্ঘদিনের জার্নিতে তিনি যাদেরকে বিশ্বাস করেছিলেন তারাই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছেন এবং অ্যাট দ্য সেম টাইম স্যার কিন্তু যে সময়ের মধ্যে সিস্টেমটাকে রান করাতে চাইছিলেন সেই সময়ের মধ্যে কিন্তু সিস্টেমটাকে রান করাতে পারেননি। কারণ কি, এই যারা ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সেই বিশ্বাসঘাতকতার ফল হিসাবে তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে গেছেন। তিনি এই সময় বলছেন যেটা, যে আমি নিজের হাতে করে সব কিছু সিস্টেমটাকে সামলাচ্ছি এবং নিজে থেকেই সমস্ত কিছু অ্যাপ্রুভ করার চেষ্টা করছি। হয়তো খুব তাড়াতাড়ি আমরা সেই রিস্ট্রাকচার করে আমরা আপনাদের সামনে নতুন সিস্টেম নিয়ে আসব, সেটা অনেকটাই কিন্তু ব্যাক হ্যান্ডে রেডি হয়ে গেছে। তো সেই কথাটাই তিনি বলতে চাইছেন যে আমরা যাকেই বিশ্বাস করেছি তিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ কারণে তিনি বলছেন যে এ কারণে কিছুটা সময় লেগে গেল এবং আরও হয়তো কিছুটা সময় লাগবে। তো তারপরে তিনি যেটা বলছেন যে এটা 6 মাস লাগবে না, আরও হয়তো মানে তিনি যেটা বলতে চাইছেন যে আরও হয়তো কিছুটা সময় লাগবে, বাট সেটা 6 মাসের বেশি নয় বা 6 মাস লাগবে না। তো এইখান থেকে একটা পজিটিভ সাইন আমরা পেয়ে গেলাম যে 6 মাসের বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আমাদের এই নতুন সিস্টেম পেতে চলেছি। হয়তো মাইগ্রেশনের অনেকটা প্রসেস এগিয়ে গেছে, মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, ব্যাক হ্যান্ডে ভেতরে যে ব্যাক অফ সেই ভেতরের কাজগুলো হয়তো হচ্ছে, যে কারণে একটু সময় লাগছে। তারপরে তিনি কি বলছেন যে আমরা আমাদের দুর্বল পয়েন্টগুলি চিহ্নিত করতে সক্ষম হয়েছি। অর্থাৎ যে দুর্বল পয়েন্টগুলো ছিল সেই দুর্বল পয়েন্টগুলো কিন্তু তিনি চিহ্নিত করতে সক্ষম হয়েছে এবং সেগুলো তাড়াতাড়ি তিনি রিকভারি করে নতুন সিস্টেমটা আমাদের সামনে তুলে ধরবেন। তারপরে তিনি আরেকটা পয়েন্ট যেটা বললেন যে আমরা এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করছি এবং তাড়াতাড়ি বড় ফল আসবে। এই কথা বলার পরে তিনি বলছেন যে যখনই আমরা যে যুদ্ধটা করছি, সিস্টেমের সঙ্গে যে যুদ্ধটা করছি বা সারাউন্ডিংস যে সমস্ত রিঙ্কেলস আসছে, যে প্রবলেমগুলো আছে তার সামনে যে যুদ্ধগুলো করছি তার বড় ফল কিন্তু আসতে চলেছে। কারণ কি, এই সমস্যাগুলো যদি সমাধান করে ফেলি তার সঙ্গে সঙ্গে আমাদের বড় ফল আসবে এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বলছেন যে আমাদের সাকসেস 100% আমাদের সাকসেস আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আগে থেকেও বলতেন এবং গতকালও তিনি বলেছেন যে আমাদের সাকসেস কিন্তু 100%, কোনো সন্দেহ নেই। তারপরে যেটা সমস্ত ফাউন্ডার্স বন্ধুদের যেটা বললেন যে শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে তথ্য নিন, এটা একটা দারুণ পয়েন্ট।
কারণ কি তিনি বলতে চাইছেন যে আপনি যদি অনপ্যাসিভ রিলেটেড কোনো ইনফরমেশান নিতে চান বা সেই তথ্য নিতে চান, সেই তথ্যগুলো কিন্তু অফিসিয়াল সূত্র থেকে তথ্যগুলো নিন, অন্য কারুর কাছ থেকে না, অন্য কারুর কাছ থেকে নেবেন না। অন্য কোনো ফাউন্ডার বলুন বা বাইরের কোনো লোক বলুন বা বাইরের কোনো কোম্পানি থেকে বলুন, কোনো জায়গা থেকে নয়, নেবেন না। আপনি আমাদের অফিসিয়াল সূত্র থেকে এই তথ্যগুলো নেবেন এবং প্রয়োজন হলে www.onpassive@support.com সরি, আমাদের যে একটা সাপোর্টের যে ইমেল আইডি আছে সেটা হচ্ছে onpassive@support.com। সেই জায়গা থেকে আমরা কিন্তু ইনফরমেশানগুলো নেওয়ার চেষ্টা করবো, যেহেতু এই মুহূর্তে আমাদের ব্যাক অফিস খুলছে না। যখন ব্যাক অফিস বা ইকোসিস্টেম ওপেন হয়ে যাবে তখন কিন্তু ব্যাক অফিসে মধ্যে এন্ট্রি নিয়ে আমরা সাপোর্ট থেকেও আমরা ইনফরমেশান নেওয়ার চেষ্টা করব। কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা ইনফরমেশান নেওয়ার চেষ্টা করবেন না, সেখান থেকে ভুলভাল তথ্য দিচ্ছে, অনেকেই নেগেটিভ কথাবার্তা বলছে, নেগেটিভ তথ্য দিচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু দূরে থাকব। তারপরে তিনি যেটা বলছেন, আমরা অনেক খারাপ আপেল শনাক্ত করেছি, তো সেগুলোকে সরিয়ে ফেলি। এই কথাটা মানে কি? মানে অনেক খারাপ আপেল শনাক্ত করেছি, এগুলোকে সরিয়ে ফেলি। অনেক খারাপ মানুষকে আমরা এখানে পেয়েছি, অনেক খারাপ মানুষকে আমরা বিশ্বাস করেছিলাম, বা অনেক খারাপ অ্যাপেলও আমরা পেয়েছিলাম। অ্যাপেল অর্থাৎ এখানে আপনি যদি মানিও বলতে পারেন, সেটাও ভাবতে পারেন। তো সেগুলোকে আমরা সরিয়ে ফেলব, সরিয়ে ফেলে আমরা নতুন অ্যাপেল বা নতুন সব কিছু এখানে নিয়ে আসবো। নতুন টেক টিম বলুন বা নতুন ইঞ্জিনিয়ার বলুন বা নতুন স্টাফ বলুন, যাই হোক নতুন কিছু নিয়ে আসবো। এবং আমরা যে রিস্ট্রাকচার করছি, সেখানে নতুন করে যে রিস্ট্রাকচার হচ্ছে তার ফল কিন্তু বড় বা বিশালভাবে আসতে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকেই সঙ্গে থাকুন এবং ধৈর্য নিয়ে থাকুন। এবং তিনি লাস্ট যে কথাটা বললেন যে আমি কিছু ফাউন্ডারদের খুব বিশ্বাস করি এবং তারা আমাদের সঙ্গে আছে এবং শেষ পর্যন্ত থাকবেন, এ কথাটাও তিনি বলেছেন। এবং অনেক ফাউন্ডারকেও তিনি দারুণভাবে বিশ্বাস করেন, এবং যে সমস্ত ফাউন্ডাররা অনপ্যাসিভকে প্রমোট করছে, অনপ্যাসিভকে বিশ্বাস করেছে, স্টিল নাও কিন্তু অনপ্যাসিভের সঙ্গে আছেন, সেই কথাটাও তিনি বলেছেন। তো এই কথা থেকে বোঝা যাচ্ছে যে এস স্যার নিজের হাতে সমস্ত কিছু নিয়েছেন, নিজের হাতে সমস্ত কিছু কন্ট্রোল করছেন, এবং ভেরি সুন আমাদের কাছে ভালো কিছু তথ্য বা ইনফরমেশান নিয়ে আসবেন এবং গুড নিউজ কিছু নিয়ে আসবেন। তো সেটা বেশি সময় লাগবে না, 6 মাসের বেশিও লাগবে না। এখান থেকে আজকে বুঝতে পেরেছি, বা গতকালের যে 360 ওয়েবিনার ছিল সেখান থেকেও বুঝতে পেরেছি। তো আর বেশি কিছু বলবো না, মোটামুটি যেইটুকুন ইনফরমেশান পেয়েছি সেইটুকুন ইনফরমেশান আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিও হয়তো আগামী সপ্তাহে দেবো। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন ইট।